হ্যাভ এ নাইস ডে ফর অল। এখন আমি আপনাদের সাথে কথা বলবো গার্মেন্টসের কোয়ালিটি গোলস নিয়ে। দেখেন, আমরা বেসিক কোয়ালিটি নিয়ে কথা বলবো, গার্মেন্টসের বেসিক কোয়ালিটি। তো গার্মেন্টসের কোয়ালিটির সংজ্ঞা দেওয়ার আগে আমরা আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল কোয়ালিটি যে সংজ্ঞাটা প্রচলিত আছে ইন্টারন্যাশনালি অ্যাকর্ডিং টু আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও মতে কোয়ালিটি ইজ দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর প্রোডাক্ট ও সার্ভিস। তাহলে কোয়ালিটি হচ্ছে কোনো একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করা, এটা প্রোডাক্টের জন্য অথবা একটা সার্ভিসের জন্য। আমরা জানি যে কোয়ালিটি অর্থ হচ্ছে গুণগত মান। এখন এই গুণগত মানটা হচ্ছে ফুলফিলমেন্ট অর্থাৎ পরিপূর্ণতা অফ দ্য স্পেসিফিক অর্থ হচ্ছে নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা ফর প্রোডাক্ট ও সার্ভিস। বাংলায় বলতে গেলে গুণগত মান হলো একটি পণ্য বা পরিষেবার জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করা। এখন যদি আপনি ধরেন যে একটা প্রোডাক্ট যেমন গার্মেন্টস, এই গার্মেন্টসের কোয়ালিটি যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে ধরেন একটা শার্ট বা একটা প্যান্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই শার্ট ও প্যান্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো বাইরে আমাদেরকে দিয়ে থাকে, যেমন অ্যাপ্রুভ স্যাম্পল, তারপর পিডিএম শিট অথবা টেক প্যাক, তারপর পিপি কমেন্টস, এসওপি বা তার বাইরে ম্যানুয়াল, তারপর শেড ব্যান্ড, এছাড়াও আদার্স অ্যাপ্রুভাল বাইরে আমাদেরকে দিয়ে থাকে। তাহলে এই যে অ্যাপ্রুভ স্যাম্পল, ট্রিম কার্ড, এসওপি, শেড ব্যান্ড, পিপি কমেন্টস, আদার্স অ্যাপ্রুভাল, এগুলো হচ্ছে একটা গার্মেন্টস, একটা প্যান্ট অথবা একটা শার্ট তৈরির জন্য রিকোয়ারমেন্ট। তাহলে একটা গার্মেন্টস যখন বাইরের এসওপি অনুযায়ী, বাইরের স্যাম্পল অনুযায়ী, বাইরের ট্রিম কার্ড অনুযায়ী, বাইরে অ্যাপ্রুভ ট্রিম কার্ড অনুযায়ী, শেড ব্যান্ড অনুযায়ী, আদার্স অ্যাপ্রুভাল অনুযায়ী যখন ঠিক থাকে, বাইরের ডিসিএলের যে ডিফেক্টের ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশন অনুযায়ী যখন একটা গার্মেন্টস কোয়ালিটিফুল থাকে, পরিপূর্ণতা এই রিকোয়ারমেন্টটা যখন ফুলফিল করে, তখন এটা কোয়ালিটিফুল গার্মেন্টস হয়। যখন একটা গার্মেন্টস টোটালি বাইরের রিকোয়ারমেন্টটা মিট করে মানে এটাই যে তার অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে ম্যাচ করে, কোনো ফল্ট নাই, অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে সেম টু সেম ম্যাচিং আছে, তারপর শেড ব্যান্ডের সাথে ম্যাচিং আছে, ট্রিম কার্ডের সাথে ম্যাচিং আছে, পিডিএমের সাথে ম্যাচিং আছে, এবং ডিফেক্ট নাই, জিরো ডিফেক্ট গার্মেন্টস এরকম। তারপর সেন্ড কোয়ালিটি মিনস কাস্টমার নিড টু বি স্যাটিসফাইড, মানে কাস্টমারকে সন্তুষ্ট করা। গুণগত মান মানে গ্রাহকের চাহিদা সন্তুষ্ট করা, গ্রাহক যা চায়, কাস্টমার বায়ার যা চায় তা ফুলফিল করা। কোয়ালিটি মে বি ডিফাইন দ্য অ্যাকসেপ্টেবল লেভেল অফ গুডস, এবং গুণগত মানকে পণ্যের গ্রহণযোগ্যতা লেভেল হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আচ্ছা, এখন আসেন কোয়ালিটি গোল। মেইনলি গার্মেন্টসের কোয়ালিটি গোল থাকে যে তাদের কোনো ইন্সপেকশন ফেল যাবে না, বায়ার কোনো ক্লেম দিবে না, তারা টাইমলি শিপমেন্ট করবে, ফুল অর্ডার কোয়ান্টিটি তারা শিপমেন্ট করবে এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করবে। এগুলাই মূলত গার্মেন্টসের প্রত্যেকটা গার্মেন্টসেরই একটা এইম থাকে বা একটা গোল থাকে। যেমন যদি কোনো ইন্সপেকশন ফেল না যায়, তাহলে তার ওকোয়েল মানে অবজার্ভ কোয়ালিটি লেভেলটা একদম হাই থাকবে। যদি কোনো ক্লেম না আসে, তাহলে এই ক্ষেত্রেও ফ্যাক্টরির জন্য একটা বোনাস পয়েন্ট, যে কোনো ক্লেম নাই, তারপর কোনো ইন্সপেকশন ফেল নাই, এবং তারা টাইমলি শিপমেন্ট করতে পারে, ফুল অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট করতে পারে। উপরে যে 4টা পয়েন্ট আছে কোয়ালিটি গোল: জিরো ইন্সপেকশন ফেলার, জিরো ক্লেম, অন টাইম ডেলিভারি শিপমেন্ট, ফুল অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট। এই 4টা গোল যখন কোনো ফ্যাক্টরি অ্যাচিভ করতে পারে, তখনই তারা কিন্তু বাইরের সন্তুষ্টি অর্জন করে যায়। ঠিক আছে, এখানে যদি আপনি কোয়ালিটিফুল গার্মেন্টস দিতে না পারেন, তাহলে অবশ্যই ইন্সপেকশন ফেল হবে, অবশ্যই বাইরের কাছে ক্লেম আসবে। তারপর টাইমলি শিপমেন্ট, বাইরে যখন চায় বা যে একটা ডেট থাকে, এরিবাল ডেট বা শিপ ডেট, এই শিপ ডেটের মধ্যে আপনি যদি শিপমেন্ট করতে না পারেন, এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট। পাশাপাশি ফুল অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট, প্রত্যেকটা বাইরে কিন্তু ফুল অর্ডার কোয়ান্টিটি শিপমেন্ট চায়। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি গোল হচ্ছে এই 5টা, যে জিরো ইন্সপেকশন ফেইলার, জিরো ক্লেম, ওয়ান টাইম ডেলিভারি শিপমেন্ট। যেমন আপনি যদি জিরো ইন্সপেকশন ফেইলার চান, তাহলে আপনাকে লাইন থেকে জিরো ডিফেক্ট গার্মেন্টস বের করতে হবে। প্রত্যেকটা কোয়ালিটি ইন্সপেক্টর, প্রত্যেকটা কিউসি, প্রত্যেকটা কিউএ, জিপিকিউ ওদের এনশিওর করতে হবে যে গার্মেন্টসের মধ্যে কোনো প্রকার ডিফেক্ট নেই, এবং অবশ্যই বাইরের রিকোয়ারমেন্টে মিট করা। গার্মেন্টসগুলো তৈরি করা হয়েছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী।
এবং জিরো ডিফেক্ট গার্মেন্টস পাস করতে হবে, ক্লকওয়াইজ চেক করতে হবে। ক্লকওয়াইজ চেক করলে কোনো প্রকার গার্মেন্টস মিসিং হয় না, সেই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি গার্মেন্টসটা প্রোডাকশন এরিয়া থেকে ভালোভাবে জিরো ডিফেক্ট গার্মেন্টস বের করে আনতে পারি ফিনিশিং থেকে, এবং ভালোভাবে যদি প্যাকিং করতে পারি বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা গার্মেন্টসটা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো ইন্সপেকশন ফেল হবে না। জিরো ক্লেম হচ্ছে যদি বায়ার তার রিকোয়ারমেন্টের সাথে কোনো কিছু ম্যাচ না করে, তখন বায়ার কী করে, মোটা অঙ্কের একটা টাকা ফ্যাক্টরিকে জরিমানা দিতে হয় বায়ারকে। এবং বায়ার যে কোনো ইস্যুর জন্যই যদি বায়ার রিকোয়ারমেন্ট মিট না করে তখনই বায়ার কী করে ক্লেম দেয়। এটা ক্লেমটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কাস্টমার যখন বায়ারকে একটা প্রোডাক্ট রিটার্ন দেয় তখন ওইটা অনুযায়ী বায়ার ক্লেম দেয়, এটা কাস্টমার ক্লেম। আর একটা বায়ার যখন এই প্রোডাক্টগুলো যখন ইন্সপেকশন করে বায়ার নিজে, তখন যদি কোনো ধরনের ভুল পায় বা ফাইন্ডিংস পায়, বায়ার রিকোয়ারমেন্ট মিট করে না, তখন তার এটা ক্লেম দিয়ে থাকে। এবং প্রত্যেকটা ক্লেমের জন্য আমাদের সার্চ ব্যাক দিতে হয় প্রত্যেকটা ফ্যাক্টরিকে। আবার কিছু ক্লেম থাকে এটা অ্যাওয়ারনেসের জন্য, ফ্যাক্টরিদেরকে জাস্ট অ্যাওয়ার করার জন্য, ওগুলো কোনো সার্চ ব্যাক দিতে হয় না। কিন্তু যেগুলা অ্যাওয়ারনেস ছাড়া বাকি যে ক্লেমগুলো আসে সবগুলোর জন্যই ফ্যাক্টরিকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হয়। ওয়ান টাইম ডেলিভারি বলতে আপনাকে টোটালি রিজেকশনে কমাতে হবে। কাটিং এরিয়া বলেন, সুইং এরিয়া বলেন, ফিনিশিং বলেন, আপনাকে ফলো করতে হবে যাতে কোনো প্রকার রিজেক্ট যাতে না হয়। রিজেক্ট আপনারা জানেন যে মেবি কাটিং থেকে 3% আপ কাটিং হয়, তাহলে যে 3% আপ কাটিং হয়, তাহলে বাকিগুলা যদি অধিক হারে বা 10% রিজেক্ট হয়ে যায়, তাহলে তো ফুল অর্ডার কোয়ান্টিটি আপনার শিপমেন্ট করতে পারবেন। এবং টাইমলি শিপমেন্টের জন্য আপনাকে একটা প্ল্যান সেট আপ করতে হবে, স্মার্ট প্ল্যান, যাতে আপনারা ওই শিপ ডেটের 1 সপ্তাহ আগে যাতে সব ক্লোজ করে ইন্সপেকশন অফার করতে পারেন। ওভারঅল এই যে 4টা গোল আছে, 4টা গোল যখন অ্যাচিভ হয়ে যাবে তখনই আপনার কাস্টমার স্যাটিসফাইড হবে। ঠিক আছে, তাহলে এই ছিল গার্মেন্টসের কোয়ালিটি আর কোয়ালিটি গোল। আগামী দিন আরেকটা টপিক নিয়ে কথা বলবো। এই প্রত্যেকটা টপিকে কিন্তু কোনো না কোনো একটা ট্রেনিংয়ের পার্ট। যেমন বেসিক কোয়ালিটি কিন্তু সবারই জানতে হয়, একটা কিউএ বলেন, একটা কোয়ালিটি বলেন, কিউসি বলেন, জিপিকিউ বলেন, সবারই কিন্তু কোয়ালিটির সংজ্ঞাটা, তারপর কোয়ালিটির গার্মেন্টসের কোয়ালিটি কী, গার্মেন্টসের কোয়ালিটি গোলগুলো কী কী, এগুলো কিন্তু জানতে হয়। তো সেই ক্ষেত্রে আবার যদি কোয়ালিটি ইন্সপেক্টরের ক্ষেত্রে যান, তাহলে তার গোলের কিছু বিভিন্নতা আছে। যদি আবার আপনি ওই কিউএতে যান, একটু ভিন্নতা আছে, জিপিগুলো একটু ভিন্নতা আছে, কিন্তু ওভারঅল কোয়ালিটি গোল আর কোয়ালিটির সঙ্গে কিন্তু সেম। ওকে, সবাই ভালো থাকেন, থ্যাংকস।